আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুঁই শাকের দারুণ একটা পাকোড়া। পুঁই শাক কিন্তু বাজারে সবসময় সস্তা দামেই পাওয়া যায়, আর বাড়িতেও কিন্তু অনেক পুঁই শাক হয়ে থাকে। তো পুঁই শাক দিয়ে আমি এমন একটা পাকোড়া তৈরি করব যেটা পেলে বাসার সবাই অন্য কিছুই চাইবে না। এত সহজেই তৈরি করা যায় এই পাকোড়া, খেতে হয় দুর্দান্ত স্বাদের, আর এত বেশি ক্রিস্পি হবে মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে কি খাচ্ছেন। তো চলুন আজকের এই পাকোড়াটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে ডালের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো আমি এখানে ডাল ব্যবহার করেছিলাম ছোলার ডাল, খেসারি ডাল, মসুর ডাল আর হচ্ছে আলো চাল। মানে হাতের কাছে যে চালটাই থাকবে সেটাই দেবেন, আর আপনারা চাইলে শুধু মসুর ডালও দিতে পারেন, আবার যে কোনো ডালও ব্যবহার করতে পারেন। তবে আমি বেশ কয়েক রকমের ডাল দিয়েছি, এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে। আমি এই ডাল প্রায় 6-7 ঘন্টা আগে পানিতে ভিজে রেখেছিলাম, একেবারে নরম হয়ে গেছে, ব্লেন্ডার হতে সুবিধা হবে। তো এই ডালের ভিডিওটা আর কি আমার ডিলিট হয়ে গেছে ভুলবশত, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সরাসরি ব্লেন্ডারে দেওয়ার পরে শেয়ার করছি। তো এই ডালের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় বড় সাইজের 5টির মতো রসুনের কোয়া, তার সাথে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণে আদা আমি একটু ছোট করে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি এখানে ঝালের গুঁড়া ব্যবহার করব, যার জন্য কাঁচা মরিচের পরিমাণটা কম দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু পরিমাণে পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন আছে, আপনারা কিন্তু এর থেকে বেশি নরম করবেন না। তো এই ব্যাটার আমার রেডি করা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি পুঁই শাকের পাতা নিয়েছি। তো বেশ কয়েকটি পাতা আমি খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওপরে ডাঁটাগুলা কেটে ফেলে দিয়েছি। তো পাতা এবার আমি খুব মিহি কুচি করে কেটে নেব, আপনারা বটি অথবা নাইফের সাহায্যে কুচি করে কেটে নেবেন। তো যতটা সম্ভব কুচি করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি বেশ কুচি করে সব পাতায় কেটে নিয়েছি। আসলে এখানে আমি পরিমাণটা বলছি না, আপনাদের পছন্দ মতো এখানে আপনারা পাতা ডাল সব কিছু ব্যবহার করবেন। তো ডালের ক্ষেত্রে আমি বলতে পারি আপনারা সব কিছু 1 মুঠো অথবা আধা মুঠো করে নেবেন। তো তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে পাতা আছে প্রায় 10 থেকে 12টির মতো। তো এবার আমার সব কিছু খুব ভালো করে পাতা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আলু। এখানে বড় সাইজের একটি আলু আছে, আমি একটি গ্রেটারের সাহায্যে একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি, তারপর পানি দিয়ে ধুয়ে সেই আলুটা ব্যবহার করছি। তবে আলুতে যেন কোনো রকমের পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন, মানে একেবারে হাত দিয়ে চিপে তারপর আলুটা ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণটা, তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা কালো জিরা, আর গোটা জিরা 1/2 চামচ পরিমাণে, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এই কালো জিরা আর জিরাটা দিলে কিন্তু এই পাকোড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, চেষ্টা করবেন দিতে, আবার না চাইলে না দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। 5 টাকা দামের এই ম্যাজিক মশলা দিয়ে কিন্তু যে কোনো পাকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, চেষ্টা করবেন এই ম্যাজিক মশলাটা ব্যবহার করতে। আবার হাতের কাছে যদি নুডলসের মশলাটা থাকে সেটাও কিন্তু দিতে পারবেন, টেস্ট একই রকম পাবেন। এরপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, প্রায় 2টি বড় সাইজের কুচি করা পেঁয়াজ আমি এখানে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া। তো এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, যতটা ভালো করে এই মেশানোর কাজটা করবেন আপনাদের পাকোড়া কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে। তো এটা মেশানোর এক পর্যায়ে আমার মনে হলো যে এখানে বেকিং পাউডার ব্যবহার করার কথা, মনে নেই। তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে। আপনারা কিন্তু বাজার থেকে খোলা যে খাবার সোডা আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে খাবার সোডা ব্যবহার করলে পরিমাণে অনেক কম দিতে হবে। অতিরিক্ত খাবার সোডা দিলে কিন্তু তেল একেবারে এই পাকোড়া অনেক বেশি টেনে নেবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইবার খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে আমি ভাজতে চলে আসলাম। এই পাকোড়া রেডি করার পরে কিন্তু রেস্টে রাখা যাবে না, রেস্টে রাখলে কিন্তু পানি ছেড়ে দেবে, তখন কিন্তু আর ভালো মতো হবে না। আমি চুলায় কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে এলে আমি এবার পাকোড়াগুলো ভেজে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। এখানে আমি একটু ছোট সাইজ করে একটু এবড়ো থেবড়ো একটা শেপ দিচ্ছি, এতে করে কিন্তু পাকোড়া দেখতে ভালো লাগে, আর ছোট ছোট সাইজ করে দিলে খুব দ্রুত ভাজা হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো চুলার জাল মাঝারি চাইতে কমিয়ে দিয়ে একেবারে লো থেকে একটু ওপরে বাড়িয়ে দিয়ে আমি এটা ভেজে নিয়েছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। তো প্রতিটা ব্যাচ ভাজার সময় একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, তখন পাকোড়াগুলো বেশ কয়েক ঘন্টা ক্রিস্পি থাকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি একেবারে এক এক করে সবগুলো ব্যাচ ভেজে নিয়েছি, আমার প্রায় 2 থেকে 3টা ব্যাচ হয়েছিল। তো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিলাম। পরবর্তী আবারও এক ব্যাচ আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে ব্যাটারটা তৈরি করেছি এটা কিন্তু একেবারে অতিরিক্ত নরম হবে না, আবার শক্ত হবে না, মানে একটু নরম নরম টাইপ হবে, তবে অতিরিক্ত না। তো আমার এক এক করে সবগুলো ব্যাচ পাকোড়াই ভাজা হয়ে গেছে।
আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কালারটা ঠিক কেমন হবে। তো আমি এবার এগুলো সার্ভ করে নিচ্ছি। তো আপনারা পাকোড়ার শব্দ শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু ঠিক এইভাবে যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারবেন, যেমন ধরুন শুধুমাত্র আলু ব্যবহার করে অথবা আলুর সাথে আরও কিছু সবজি অ্যাড করেও করতে পারবেন। এটা যে কোনো সবজি দিয়ে করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন। আজকের এই পাকোড়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এইভাবে বাসায় পাকোড়া তৈরি করে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।